নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। দেখো অতিভুজ কাকে বলে? দেখো অতিভুজ কাকে বলে এটা বলতে গেলে আমাকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা তোমাদের এঁকে দেখাই। অতিভুজ থাকে সমকোণী ত্রিভুজের। তাহলে প্রথমে আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে। এর নাম দিলাম পি কিউ আর আর, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলে বলছি দেখো এবার। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই সমকোণী যে ত্রিভুজ তার সমকোণ মানে এইটা 90 ডিগ্রি, তার অপোজিট যে সাইডটা, অপোজিট সাইড 90 ডিগ্রির অপোজিটে এটা হলো অতিভুজ। বুঝতে পারলে? তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এটা বলা যেতে পারে। বা আর একটা সংজ্ঞা রয়েছে, সেটা কি, যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ মানে কি, এই যে তিনটি বাহু রয়েছে, এই বাহুটাকে বলে, ভালো করে খেয়াল করো, এই বাহুটাকে বলে লম্ব, এটাকে বলে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে তার মধ্যে সবথেকে বড় বাহু কিন্তু অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে, এটাও বলা যেতে পারে। বা সমকোণী ত্রিভুজের সমকোণের এই যে সমকোণ তার বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ কাকে বলে কি বলবে তাহলে? বলবে হয় সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। বোঝা গেল? তাহলে এটাই হলো অতিভুজের সংজ্ঞা। আশা করছি বুঝতে পেরেছো তোমরা।